হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো লিভার অর্থাৎ যকৃৎ সম্পর্কে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি যকৃতের চিত্র উপস্থাপন করেছি। তো এখানে যকৃতের দুটি লোব থাকে, আর এটি কিন্তু শরীরের ডান পাশে অবস্থিত। দুটি লোব থাকে এবং একটি লোব হচ্ছে ডান লোব আর একটি হচ্ছে বাম লোব। তো বাম দিকে যে লোবটি থাকে সেটাকে বাম লোব বলি, আর যেটি ডান দিকে থাকে সেটাকে আমরা ডান লোব বলি। তো এর ঠিক নিচে, ডান লোপের একটু নিচে আমরা একটা থলির মতো দেখতে পাচ্ছি, এটাকে আমরা পিত্তথলি বলি। আর এর মধ্যে পিত্তরস জমা থাকে। তো পিত্তরস এই লিভার তৈরি করে থাকে। তো লিভারের পিছন সাইডে আরও দুইটি লোব থাকে, একটি হচ্ছে কোয়াড্রেট এবং একটা হচ্ছে করেট। মূলত আমরা বলতে পারি যে যকৃতের মোট 4টি লোব, যথা ডান লোব, বাম লোব, কোয়াড্রেট এবং করেট। তো এই পিত্তরসটা কিভাবে তৈরি হয়? পিত্তরস যকৃতের মধ্যে একটি বিভিন্ন অসংখ্য লোবিউল থাকে। ওই লোবিউল একত্রিত, প্রত্যেকটা লোবিউল অল্প অল্প করে তৈরি করে সব মিলে সেটি জমা হয় এই পিত্তথলির মধ্যে। তো লোবিউল চিত্র তোমাদের দেখাচ্ছি, দেখো এটি হচ্ছে লোবিউল। অসংখ্য লোবিউল থাকে এই যকৃতের মধ্যে। তো যকৃতের লোবিউলের এই অংশটিকে আমরা সাইনোসয়েড বলি, এই অংশটিকে হেপাটোসাইট বলি এবং এই অংশটিকে কেন্দ্রীয় শিরা বলি। তো যকৃৎ দুই ধরনের কাজ করে থাকে, যথা সঞ্চয়ী কাজ এবং বিপাকীয় কাজ। সঞ্চয়ী কাজ কোন কোন অংশ করে থাকে? লিপিড, পিত্তরস, গ্লুকোজেন, খনিজ লবণ, রক্ত, ভিটামিন ইত্যাদি সঞ্চয় করে। যকৃৎ মূলত এসব উপাদানই সংগ্রহ করে নিজের মধ্যে। আর বিপাকীয় কাজ, এটি শর্করার বিপাক হতে পারে, আরও অন্যান্য বিপাক আছে, সেটা নিয়ে তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করব এই ক্লাসের মধ্যে। সো আমি ব্র্যাকেটের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে খাদ্য থেকে পরিপাক হওয়া অতিরিক্ত গ্লুকোজেন তৈরি করে। এই প্রক্রিয়াকে গ্লুকোজেনেসিস প্রক্রিয়া বলে। এটি যকৃতে সঞ্চিত থাকে। শরীরের প্রয়োজন হলে তা ভেঙে গ্লুকোজ কণায় শরীরের বিভিন্ন প্রয়োজন মেটায়। শরীরে বিভিন্ন রক্তে, মনে করো যে তোমার শরীরে গ্লুকোজ অভাব হয়েছে, এখন কি করবে? যকৃতের মধ্যে যে গ্লুকোজ জমা থাকবে, সেই জমা গ্লুকোজগুলো ভেঙে এগুলো রক্তে পৌঁছে দেবে। তো এরপরে দেখো যকৃতের লোবিউল। তো যকৃতের লোবিউল 1500 cm³ পরিমাণ রক্ত সঞ্চয় করে রাখতে পারে। তো এটি অনেক বৃহৎ পরিমাণ। তো দেখো তারপরে যকৃতের চর্বিতে থাকে দ্রবণীয় ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে সঞ্চয় করে। যকৃত এগুলো সঞ্চয় করে থাকে। তারপরে দেখো দেহের সকল ভাঙা গড়ার সামগ্রিক প্রক্রিয়াকে বিপাক বলে। তো বিপাক হচ্ছে দেহের সকল ভাঙা বা গড়ার সামগ্রিক প্রক্রিয়া। তবে দেখো বড় যৌগকে ভেঙে ছোট পদার্থের রূপান্তরকে অপচিতি বলে এবং ছোট পদার্থের সমন্বয়ে বড় যৌগ রূপান্তর হওয়াকে উপচিতি বলে। তো এরপরে আমরা দেখব শর্করা বিপাক কিভাবে হয়। তো শর্করা বিপাক দেখতেছি, এখানে গ্লুকোজেনেসিস ঘটে শর্করা বিপাকে। ইনসুলিন হরমোন এর কারণে এটি ঘটে। মূলত গ্লুকোজেনেসিস ঘটে ইনসুলিন হরমোনের কারণে। একটা হরমোন আছে যার নাম ইনসুলিন হরমোনের কারণে এটি ঘটে থাকে। নতুন করে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে গ্লুকোনোজেনেসিস প্রক্রিয়া বলে। শরীরে গ্লুকোজের ঘাটতি হলে আমিষ নতুন করে গ্লুকোজের সরবরাহ করে। আমিষ যেভাবে গ্লুকোজ তৈরি করে তার প্রক্রিয়াটি নিচে আমি তোমাদের সাথে তুলে ধরছি। সেটি হচ্ছে আমিষ, এটিকে ভেঙে অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তারপরে এটি ভেঙে পাইরুভেট তৈরি হয়। তারপরে পরবর্তীতে এটি ভেঙে গ্লুকোজ তৈরি হয়। আবার চর্বির ক্ষেত্রেও গ্লুকোজ তৈরি হতে পারে, চর্বি গ্লুকোজ তৈরি করতে পারে। তার একটি প্রক্রিয়া আমি তোমাদের নিচে তুলে ধরেছি। তো চর্বি থেকে হয় গ্লিসারল থেকে হয় গ্লিসারালডিহাইড, তারপর হয় গ্লুকোজ। তো শর্করা বিপাকে গ্লুকোজেনেসিস ঘটে, আমরা প্রথমে বলেছিলাম। তারপর গ্লুকোজেন ভেঙে শরীরে প্রয়োজনের জন্য গ্লুকোজ তৈরি হওয়াকে গ্লুকোজেনেসিস বলে।
এটি ভাঙার জন্য গ্লুকোজেন হরমোন কাজ করে। তো গ্লুকোজেন হরমোন এটিকে ভাঙতে সহায়তা করে। তো গ্লুকোজ হরমোন গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয়, গ্লুকোজেন হরমোন বাড়িয়ে দেয়। তো আমিষের বিপাক দেখো এরপরে ডিমাইনেশন এর প্রক্রিয়া তোমাদের নিচে তুলে ধরছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড থেকে এটি বেরিয়ে গেলে, এটি চলে গেলে যে অংশটি থাকে এটিকে ডিমাইনেশন বলে। তো অ্যামাইনো অ্যাসিড থেকে হাইড্রোজেন বা অ্যামাইনো মৌলিক যৌগটিকে সরিয়ে আনাকে ডিমাইনেশন বলে। তোমাদের বললাম এখানে ডিমাইনেশন কি হয়। তো এখানে দেখো NH2 প্লাস হাইড্রোজেন থেকে 2 অণু NH3 তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তারপরে কার্বন ডাইঅক্সাইড থেকে এটি ইউরিয়াতে পরিণত হয়। এটি ইউরিয়া একটা প্রক্রিয়া, রাসায়নিক যে বিক্রিয়াটি তোমাদের সাথে তুলে ধরলাম এটি অনেক ইম্পর্টেন্ট। সো অ্যামাইনো মৌলটি কোষে থাকা হাইড্রোজেন H এর সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। তারপর কোষে থাকা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে। দেখতে পাচ্ছ আমি এখানে যে প্রক্রিয়াটি দেখাচ্ছি সেটা আমি এখানে বাংলায় তোমাদের সাথে উপস্থাপন করছি। বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে এবং আর যে বাকিটা থাকে ওইটা হচ্ছে পানি, H2O তৈরি হয়ে যায়। আর এই প্রক্রিয়াটিকে আর্নিথিন সাইকেল বলে। ডিমাইনেশন প্লাজমা প্রোটিন উৎপাদন হয়। আবার এর মধ্যে অ্যানজিওটেনসিন হরমোন তৈরি হয়। তো অ্যামাইনো অ্যাসিড NH2 অ্যামিন মৌলটি বের হয়ে যাওয়ার পর যা থাকে তাকে কিটো অ্যাসিড বলা হয়। কিটো অ্যাসিড পরিবর্তে শক্তি তৈরি করতে সাহায্য করে। তো এগুলো ছিল আমিষের বিপাক। তো এরপর আমরা দেখব চর্বির বিপাক। লিপোজেনেসিস ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হওয়াকে লিপোলিসিস বলে। তো যকৃতে আরবিসি ভাঙন হয়। তো এখানে আমি আরবিসি ভাঙন নিয়ে আলোচনা করেছি। যকৃতে একটি বড় শ্বেত রক্তকণিকা থাকে যাকে ম্যাক্রোফেজ বলা হয়। ম্যাক্রোফেজের একটি বিশেষ নাম আছে যা হচ্ছে কাফ্ফার কোষ। মূলত এই কাফ্ফার কোষে আরবিসি ভাঙে। তো তোমরা জেনেছো আরবিসি কিভাবে ভাঙে। একটি শ্বেত রক্তকণিকা থাকে এবং এই শ্বেত রক্তকণিকার আরেকটার নাম হচ্ছে কাফ্ফার কোষ। এই কাফ্ফার কোষেই আরবিসি ভেঙে থাকে। তো আরবিসি ভাঙনের প্রক্রিয়া তোমাদেরকে এখানে আমি দেখাইছি। আরবিসি ভেঙে হেমে ও গ্লোবিন তৈরি হয়। যখন আয়রন অর্থাৎ Fe হেমে থেকে সরে যায় তখন বাকি অংশটিকে বিলিভারডিন বলে। বিলিভারডিন সবুজ রঙের হয়ে থাকে। তো এখান থেকে দেখে নাও বিলিভারডিন কিন্তু সবুজ রঙের হয়ে থাকে এবং বিলিভারডিন ভেঙে বিলিরুবিন তৈরি হয়। এই বিলিরুবিনটা কিন্তু হলুদ বর্ণের হয়ে থাকে। তো এর একটি অংশ মলের মাধ্যমে বেরিয়ে যায় এবং আরেকটি অংশ মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তো এরপরে দেখো রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে একে জন্ডিস বলা হয়। তো তোমরা জানো যে জন্ডিস রোগ কিভাবে হয়। রক্তে যদি তোমার বিলিরুবিন বেড়ে যায় তাহলেই তোমার জন্ডিস রোগ হয়। তো এরপরে দেখো বিলিরুবিন পিত্ত উৎপাদন করে এবং যকৃতে থাকা বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। তো বিলিরুবিন পিত্ত উৎপাদন করে থাকে এবং তার একটা কাজ হচ্ছে যকৃতে থাকা যে বিষাক্ত পদার্থ যেটা তোমার শরীরের জন্য অনেক ক্ষতিকর সেগুলোকে নিষ্ক্রিয় অর্থাৎ বের করে দেয়। তো এগুলোই ছিল যকৃতের কাজ। তো এরপরে আমরা জানবো রক্ত ও সংবহন। ঠিক আছে। তো রক্ত সংবহন অনেক কিছুই আছে, তোমরা অনেক জানতে পারবা। হার্ট সম্পর্কে জানতে পারবা, হার্ট কে পাম্প করে জানতে পারবা। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। সো বাই বাই।